পরে ফোনে কেউ রয়েছেন, শুনেনি, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি গাঙ্গুলি বাগান থেকে শর্মিষ্ঠা সাহা বলছি। বলুন। বলছি আমার বাচ্চার 2 বছর 2 মাস বয়সে ওকে একটা সিবিএসসি বোর্ডের স্কুলেই ভর্তি করেছিলাম। ও এখন ওর বয়স 4 বছর, ও টডলার থেকে প্রেপে উঠেছে। তো আমার প্রশ্নটা হলো, ওর তো 5 বছর 2 মাস বয়সে ক্লাস 1 হবে, তো ওর 6 বছর বয়সে 1 হওয়াটা সাধারণত মনস্তত্ত্ববিদ বা সাইকোলজিস্ট উনি আছেন জানেন, বলে যে হলে ভালো হয়। তো আমার প্রশ্ন হলো, ও কি মেন্টালি চাপটা বেশি পড়ে যাবে? ওই যে একটা বছর আগে আমি ওকে ক্লাস 1 এ তুলে দিচ্ছি, ওর 5 বছর বয়সে। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, কিন্তু আপনি ভাবছেন এমন একটা সময় যখন অলরেডি ওর ক্লাস 1 এ ওঠার বয়স হয়ে গেছে। শুনতে থাকুন, উত্তর পাবেন। হ্যাঁ, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি সাউথ সুষমাতে বলছি, কাছিবাটি। বলুন। অরূপ সামন্ত বলছিলাম। বলছি যে আপনারা যে বলছেন যে আগে 2-2.5 বছর আগে কাউকে ভর্তি করে তাকে প্লে স্কুল বা প্রি স্কুল ভর্তি করছি, তারপরে যে আপনাদের নার্সারি 1 এ উঠছে, যে প্রেশারটা মেয়েরা ক্ষতি করছে না? ঠিকই, এটা নিয়ে তো আলোচনা। শুনতে থাকুন। আমি মিস্টার মিত্রের কাছে জানতে চাইব, যে একজন মা বললেন যে 5 বছরই 1 বছর আগেই ক্লাস 1 এ উঠে যাচ্ছে। এটা মা এখন ভাবছেন, কিন্তু হয়তো কোথাও তিনি ভেবেছেন যে বাচ্চা তো এগিয়ে থাকলো। এই এগিয়ে রাখার মানসিকতাটা কি ক্ষতি করে বাচ্চাদের? একদম। তার আমি একটু অন্য দিক থেকে শুরু করি। আমি বলি যে আমরাও ছোটবেলায় লেখাপড়া করেছি, তুলনামূলকভাবে এখন কিন্তু বাচ্চারা অনেক বেশি চাপ অনুভব করে, অথচ সেরকম সাংঘাতিক বেশি যে লেখাপড়া শেখানোর কথা বা হচ্ছে তা কিন্তু নয়। পরিস্থিতি কিন্তু যেখানে আমরা ছিলাম তার থেকে হয়তো 10-15% এপাশ ওপাশ হয়েছে। ঠিক, কিন্তু এই যে চাপটা, এই চাপটা কিন্তু তৈরি করা হচ্ছে। এই চাপটা তৈরি হচ্ছে 3-4টে কারণে। একটা কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে বড় হয়ে বড় চাকরি করবে। বড় চাকরি করতে গেলে খুব তাড়াতাড়ি তাকে অনেক কিছু শিখে ফেলতে, মানে মা ভাবছেন যদি ও 1 বছর আগে 1 এ উঠে যায় তাহলে পুরো ক্যারিয়ারটাই এগিয়ে থাকবে। একদম, যেটা ভিত্তিহীন এই জিনিসটা। এবং যত আমি এগিয়ে থাকবো, যেমন একটা চিন্তা আছে, আমি যদি গরমের ছুটিতে পুরো বছরের সিলেবাসটা করে ফেলি। এর মধ্যে আছে প্রাইভেট টিউশনের গল্প। সেই প্রাইভেট টিউশনের গল্পটা যখন এসে যায়, যদিও সেটা নার্সারি স্কুলে অতটা বেশি এখনো প্রভাব ফেলেনি, তারা বাচ্চাদের এবিসিডি শিখতেও টিউটর থাকে অনেক সময় থাকে। তারা আবার বলার চেষ্টা, আরো একটা ভীতি তৈরি করেন। এই যে ভীতির ফলে যেটা ঘটছে সেটা হচ্ছে বাচ্চার কিন্তু যে সৃজনীমূলক যে জিনিসটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। যখন দেখা যাচ্ছে একদম, এবং যখন সে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় পাশ করে কাজের জায়গায় পৌঁছচ্ছে, তখন তার যে ভাবি যে মানে সংস্থান যে ওকে কাজ দেবে, সে দেখছে আনএমপ্লয়েবল। আপনি দেখবেন ন্যাসকমের বহু স্টাডিতে দেখা যাচ্ছে মানে গতের বাইরে বেরোতে পারছে না। এই গতের বাইরে বেরোতে না পারলে জিনিসটা তো সাংঘাতিক। এর একটা অন্য দিক যদি আমি ছোট্ট করে বলি, আমাদের 30 বছর আগে চীন আর আমরা একই জায়গায় দাঁড়িয়েছিলাম, জিডিপি এবং অন্যান্য জায়গাতেও, এবং যে ধরনের পেটেন্ট আমরা করতাম ওরাও করতো। আজকে তফাৎটা আমরাই দেখতে পাচ্ছি, সাংঘাতিক তফাৎ, শুধু ইনফ্রাস্ট্রাকচার না, পেটেন্টিং। সময় শেষ হয়ে আসছে, আমি আসবো আপনার কাছে ডক্টর দাস। এই যে মায়েরা, মা বাবারা বাচ্চাদের তৈরি করতে গিয়ে, ভালো করতে গিয়ে কোথাও কি বাস্তবের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে বাচ্চাদের? অনেকখানি করছেন, কারণ যেটা মিস্টার মিত্র বলছিলেন সেই রেশ ধরে আমি বলছি যে ডেভেলপমেন্ট বা বাচ্চার তৈরি হওয়াটা খালি পড়াশুনোর দিকে নয়, তার ইমোশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, এই যে এই সমস্তগুলোকে আমরা নেগলেক্ট করছি। খালি আমরা বলছি এই টেবিলগুলো পড়ো, নামতাটা মুখস্থ করো, মুখস্থ করে ফেলো, করে তুমি এত নম্বর পেয়েছো, খুব আমরা খুশি। মা বাবার টেন্ডেন্সিও থাকে, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, যে এই নামটা বলে দাও তো, ওই পড়াটা শুনিয়ে দাও তো, একদম চেম্বারে এসে খুশি হন, হাততালি দেন। হ্যাঁ, এবার এটা করতে গিয়ে বাচ্চাকে বলা হচ্ছে যে এটা করাই তোমার একমাত্র উদ্দেশ্য জীবনের। তারপরে যেরকম মিস্টার মিত্র বললেন, কেন উদ্দেশ্য, তারপরে তুমি চাকরি ব্যাপক করবে, জয়েন্ট পাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ইত্যাদি ইত্যাদি, তাদের আশাটা ওই লেভেলে যাচ্ছে। কিন্তু বাচ্চা হয়তো ইন্টারেস্টেড ইতিহাস পড়তে, সে হয়তো ইন্টারেস্টেড ফটোগ্রাফিতে, এবং প্রত্যেকটা ফিল্ডেই যে খুব ভালো অপরচুনিটি আছে আজকাল, তার ট্যালেন্ট অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী সে তার বিকাশটা যাতে ঘটে, আমরা যাতে সেটাকে কার্ভ না করি, আমরা যাতে তার ডানাটা কেটে না দিই,
তার যদি গান গাইতে ভালো লাগে আমাদের তাকে গান গাইবার জন্য মানে আমাদের তাকে মুক্ত মনে বেড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত বাচ্চাদের। এখানেই কোথাও কি মনে হয় না মিস্টার মিত্র যে স্কুল প্লে স্কুলগুলো একেবারে ভুড়ি ভুড়ি গজিয়ে উঠছে চতুর্দিকে, বাদ সাজছে, বাবা মায়েরা যাবেনই বা কোথায়? বাড়ির কাছাকাছি একটা প্লে স্কুল তিনি বাঁচলেন, সেখানে আদৌ এভাবে পড়ানো হয় কিনা, সেখানে গিয়ে নামটাই শেখানো হচ্ছে কিনা বাচ্চাকে, বাবা মা তো না জানেই ভর্তি করছেন। এটা কোনো রেগুলেশন নেই যে প্লে স্কুলগুলোকে মেনটেন করতে হবে? এটা রেগুলেশন কেন্দ্রীয় সরকার বা মানব উন্নয়ন এইচআরডি মিনিস্ট্রি আনার চেষ্টা করছেন, সেটা বলা হয়েছে যে সেটা আসছে, সেটা এখনো এসে পৌঁছয়নি। আমাদের কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস একটা রেকমেন্ডেড সিলেবাস দিয়েছে প্রি স্কুলের জন্য, যেখানে এই ধরনের মুক্ত চিন্তার এটা আছে। তবে আমি একটা অন্য সদর্থক কথা বলি, যে আমরা সে কথাটা এখনো বলিনি বলে বলছি, মারিয়া মন্টেসরি অসাধারণ কাজ করেছিলেন প্রি স্কুল নিয়ে। প্রি স্কুলের তার কিন্তু প্রভাব আছে, যার জন্য তার একটা নাম আছে মন্টেসরি স্কুল। যারা সত্যিকারের মন্টেসরি, মানে নামে ওই মন্টেসরি স্কুল নয়, সত্যিকারের যারা মন্টেসরি অ্যাফিলিয়েটেড, তারা কিন্তু অসাধারণ কাজ করেছেন প্রি স্কুল নিয়ে। এবং আমাদের যে স্কুলটা যেহেতু শ্রী অরবিন্দের দ্বারা মানে প্রভাবিত, তার যে শিক্ষাদর্শ, তিনি কিন্তু একসময় ওই মারিয়া মন্টেসরি সমকালীন ছিলেন। উনি একটা জিনিস বলেছিলেন, যেখান থেকে যেটা বাচ্চার পরিচিত সেইখান থেকে শুরু করে তারপর তুমি দূরে যাও, যেটা কাছের জিনিস সেইটা শেখাও, যেটা বাস্তবমুখী, তার সেইটা তার বাস্তবমুখী জীবনমুখী। তাতে কি হয়, ক্রমাগত তার চিন্তা ভাবনাটা কিন্তু ফিরে যায় যে আমি জীবনে এটা কি করে প্রয়োগ করব। এটা যদি একদম 2 বছর 3 বছর বয়স থেকে চালু করে দেওয়া হয়, তাহলে সেই বাচ্চা যখন বড় হবে তখনও সে ক্রমাগত ভাববে যে ফর্মুলাটা আমি শিখলাম সে ফর্মুলাটার প্রয়োগের জায়গা অ্যাপ্লাই করতে, এক্স্যাক্টলি অ্যাপ্লিকেশনটা তার কাছে ততটাই সুবিধাজনক হবে। মানে এই যে মায়েরা প্রশ্ন করছিলেন যে আমার বাচ্চা 1.5 বছর 2 বছর বয়স কি করে শুরু করব, তার একটাই কথা মাথায় রাখুন, বাচ্চাকে পড়াবেন ভেবে নামতার বই, এবিসিডির বই, 1-2 বই নিয়ে বসবেন না। চারপাশে যা আছে সেখান থেকে বাচ্চাকে সংখ্যা শেখান, রং চেনান, তাকে গুনতে শেখান, তারপর ধীরে ধীরে বইয়ের মধ্যে যান। এটাই প্রাথমিক স্তর। প্লে স্কুলও এভাবে বেছে দেখে তবে বাচ্চাকে ভর্তি করুন, বাচ্চাকে মানুষ করুন ভালোভাবে, আর চোখ রাখুন 24 ঘন্টায়।